আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন আহত শিক্ষার্থীরা। রাজধানীর বাংলা মোটরে মঙ্গলবার জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে এক নারী শিক্ষার্থী সহ 7 জন আহত হন। এই ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহ সমন্বয়ক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা। তিনি বলেন, গতকাল সমন্বয়কদের উপস্থিতিতে দ্বিতীয়বার হামলা করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। তারা তাদের বাইরে কোনো ভিন্ন মত নিতে পারছে না। আওয়ামী লীগের জায়গা তারা তাদের রিপ্লেস করতে চায় কিনা সেটা তাদের পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মও কারের বাপের না। যদি সেটা মনে করেন তাহলে বুঝতে হবে আপনারাও টিকতে পারবেন না। এই শিক্ষার্থী আরও বলেন, জুলাই আন্দোলনের পেছনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদের ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদের ট্যাগ লাগানো হচ্ছে। আমরা নাকি সেখানে হামলা করতে গিয়েছি। গতকাল আমরা হাসপাতালে প্রেস ব্রিফিং করার পর আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে অনেকভাবে যোগাযোগ করে। আমাদেরকে বলা হয় আমরা যাতে মামলা না করি। তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা আরও বলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মিটিংয়ের জন্য বসতে বলা হয়। আমরা বোরহানুদ্দিন কলেজে বসতে চেয়েছি। তারা জানায় রাত 11টার সময় বোরহানুদ্দিন কলেজে আসবে। পরে তারা রাত 12টার দিকে আসে। ওই বৈঠকে আসার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের, কিন্তু এসেছিলেন আন্দোলনের সেল সম্পাদক জাহিদ, স্বাস্থ্য কমিটির তরিকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্বাহী কমিটির মুন্না। পরে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ হই এবং সেই বৈঠক হয়নি। আমরা এখন আইনিভাবে লড়াই করে যাব। ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা অর্ণব হোসেন বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাইব না, থানায় গিয়ে মামলা করব। থানা যদি মামলা না নেয় দুর্বার আন্দোলন গড়ে তুলব। ঘটনায় আহত মাসুদুর রহমান বলেন, গতকাল তারা আমাদের রিকশা থেকে নামিয়ে আমার দাড়িতে আঘাত করেছে এবং জঙ্গি বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গতকালের ঘটনায় আহত আন্তামিম, হাসিব মল্লিক, আল আমিন তালুকদার প্রমুখ।